আকা, আমার আপনার সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফর থেকে রওনা করেছেন, ফিরছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গাড়লেন দুপুর বেলায়। এই দুপুরের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল আজান দাও। কি দাও? একটু জোরে বলেন না, কি দাও? আজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য দাঁড়িয়ে গেলেন। আজানের জন্য যখন দাঁড়িয়েছেন, আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিচ্ছেন হযরতে বেলাল। আজান শোনার সঙ্গে সঙ্গে 8 থেকে 10 বছরের কিছু বাচ্চারা মাঠের মধ্যে উট রাখছিল, ছাগল রাখছিল, ভেড়া রাখছিল। এই বাচ্চাগুলা একত্রিত হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দাঁড়িয়ে এভাবে তাকিয়ে আছে। কি বলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর আজান চলতেছে, এমত অবস্থায় বাচ্চারা ভেঙাচ্ছেন। বাচ্চারা বেলালের সঙ্গে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভেঙাচ্ছে। আমার আপনার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখলেন। দূর থেকে দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসছেন। সুবহানাল্লাহ। আমার আপনার মসজিদে, এই আশেপাশে যে মসজিদগুলা আছে, এই মসজিদের আজান যদি হয়, মুয়াজ্জিন সাহেব যদি আজান দেয়, আর এলাকার যদি কিছু বাচ্চারা এই আজান যদি ভেঙ্গায়, বলুন তো দেখি সভাপতি সাহেবের চোখে যদি পড়ে, তাহলে অবস্থা ঠিক থাকবে? কথা বলে না। কি করবে? কি করবে? কথা বলে না। কি করবে? পিটাবে মিয়া, ধাওয়া দিবে। আমার প্রিয় ভাই, আপনারা যারা এদিক সেদিকে আছেন খুব তাড়াতাড়ি চলে আসেন। জওহারি ভাই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন। আমার প্রিয় ভাই খুব ভালো করে শোনেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে বিন্দু পরিমাণ রাগ করলেন না, গুসা করলেন না, মুস্কি মুস্কি হাসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালের আজান শেষ হয়ে গেল, বেলালের আজান যখন শেষ হয়ে গেল, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে ডাক দিলেন, এই তোমরা যারা ওখানে আছো এদিকে আসো। সব পালিয়ে চলে গেল, কিন্তু একজন ছিলেন, তার নাম হলো আবু মাহজুরা। নাম কি? একটু জোরে বলেন। 10 থেকে 12 বছরের বালক আবু মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বাবা এদিকে আসো। আবু মাহজুরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। নিকটে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু পরিমাণ রাগ করলেন না, বরংস বললেন, আব্বু তুমি কি বলছিলা একটু বলো তো। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ দাঁড়িয়ে আছেন, ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আব্বু বলে ডাক দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আব্বু বলে বলতেছে, যা বলছো তুমি বলো। এবার বলতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু মাহজুরাকে খুব মাথায় আদর করে মোহাব্বত করে ভালোবেসে আবু মাহজুরাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু মাহজুরা বললেন, আপনি আগে বলেন, আমি আপনার সাথে বলবো, সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা এদিকে তাকালেন, বামে তাকালেন, সামনের দিকে তাকালেন, পিছের দিকে তাকালেন, আস্তে আস্তে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, আবু মাহজুরা জোরে বলো না কেন? আবার ডাইনে বামে সামনে পিছে তাকায়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবু মাহজুরা এবার জোরে করে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আগেরটা বলা কিন্তু সহজ ছিল, কারণ কাফের মুশরিক সবাই কিন্তু বলে আল্লাহ কয়জন? জোরে কয় না। হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন যে মালিক কয়জন? কইব একজন। কয়জন? বলে একজন। খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, খ্রিস্টানও বলবে মালিক একজন। ওই কাফেররাও জানতো আল্লাহ একজন, কিন্তু তারা মনে করত যা কিছু হয় এগুলা লাত, মানাত, উজ্জা এই সকল দেবতার মাধ্যমে সংগঠিত হয়। নাউজুবিল্লাহ। আমরা এই বাবা আমরা আমাদের মধ্যেও আমরা বলি আল্লাহ একজন, আমরা বলি আল্লাহ কয়জন? একজন। কিন্তু আমরা আবার এই ফিকির করি, এই যে সামনে আছে, আমরা আবার এই ফিকির করি যে আমরা কি ফিকির করি? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কিন্তু আমরা এই ফিকির করি দোকান আমাকে খাওয়ায়, কথা বলে না, চাকরি আমারে খাওয়ায়, ব্যবসা আমারে খাওয়ায়, ঠিক কি না? এই যে কাফেরদের যেই চিন্তা মনোভাব, আমাদের ওই একই চিন্তা একই মনোভাব, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রসুল বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরা এবার আর কয় না, মাথা নিচু করে আছেন। আল্লাহ রসুল বলে, আব্বু বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কয়জন? একজন। বলো। আগের কথার থেকে এটা কঠিন। আবু মাহজুরা ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছে দেখে, বন্ধুদের দেখা যায় না। আবু মাহজুরা এবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলে, আবু মাহজুরা জোরে বলো। আবু মাহজুরা এবার জোরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলে, বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আবু মাহজুরা বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবু মাহজুরা ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছে দেখে, দেখে কাউকে দেখা যায় না, আস্তে আস্তে কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আবু মাহজুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে বলে, আবু মাহজুরা জোরে বলো। জোরে এবার আবু মাহজুরা বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলছে। আবু মাহজুরাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পূর্ণাঙ্গ আযান শেষ করাইছেন। শেষ করার পরে আবু মাহজুরা 8 থেকে 12 বছর বয়সের এই ছোট্ট শিশু
এক মুহূর্ত দেরি করে নাই, বলে পয়গম্বর আপনি কি পড়ায় দিলেন, আমি তো আর থাকতে পারছি না, আর দেরি কইরেন না, আর দেরি কইরেন না, আমাকে এক্ষুনি পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু মাহজুরা সংবাদ শোনো, তোমার কণ্ঠ বড় চমৎকার, তোমার কণ্ঠ বড় ভারী, খুব ভালো করে শুনে নাও, তুমি বাইতুল্লাহর মুয়াজ্জিন হবা। সুবহানাল্লাহ বলেন না, বাইতুল্লাহর মুয়াজ্জিন হবা। তার মানে তখন মক্কা বিজয় হয় নাই, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিলেন মক্কা বিজয় হবে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন মক্কা এক সময় বিজয় হবে, মক্কা এক সময় বিজয় হবে, ইসলাম এক সময় কায়েম হয়ে যাবে, দায়েম হয়ে যাবে। পুরা মক্কা মদিনা ইসলামী স্টেট চালু হয়ে যাবে। আমার আপনার পয়গম্বর তিনি কিন্তু শুধু নবী নয়, তিনি কিন্তু একজন সফল রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ।